বছর পেরোলেও এখনো থামেনি জুলাই গণঅভ্যুত্থানে স্বজন হারানো কান্না। তরুণ তাজা প্রাণের মুহূর্তেই নিথর হয়ে যাওয়ার সেই বিভৎস ছবি দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে শহীদ পরিবারগুলোকে। তাদের একটাই চাওয়া, খুনিদের দ্রুত বিচার, বৈষম্যহীন আর দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। দুই বোনের কাঁধে ভাইয়ের মরদেহ, যে দৃশ্য কাঁদিয়েছে পুরো দেশকে। শহীদ রাব্বি শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। গণঅভ্যুত্থানের শুরু থেকে শরীয়তপুরে আন্দোলনের মাঠে ছিলেন অকুতোভয়। পরে চলে আসেন ঢাকায়। এখানে এসেও সম্মুখ সারিতে সোচ্চার ছিলেন স্বৈরাচার পতনের আন্দোলনে। প্রতিদিনই ও আন্দোলনে যেত, প্রতিদিনই আবার চলেও আসতো। 10টার মধ্যে চলে আসতো বাসায়। রেগুলার আন্দোলনে গেলেও 10টার মধ্যে চলে আসতো। ইভেন্ট ও আসার পর আমাকে দেখাইতো, এগুলো হয়েছে, ওইখানে এগুলো হয়েছে। 4 আগস্ট বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আন্দোলনে। সেই রাতে আর বাসায় ফেরা হয়নি। পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখেন আদরের 17 বছর বয়সী ছোট ভাইয়ের নিথর দেহ। অথচ এখনো আটক হয়নি খুনিরা। আমার ভাই যে ওইখানে পড়া, কেমন জানি স্তব্ধ পাথর হয়ে গেলাম যে ওকে তো না কখনো একটা থাপ্পড় দেওয়ার প্রয়োজন হয়নি, যে এতটা ডিসিপ্লিন একটা বাচ্চা ছিল। 17 বছরের নাফিজের বুলেটবিদ্ধ দেহ থেকে রক্ত ঝরছে অঝরে। রিকশার রডটি হয়তো ধরেছিলেন শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তে। ছবিটি দেখে সেদিন কেঁদেছিল পাষাণ হৃদয়ও। বাংলাদেশ নৌবাহিনী কলেজের প্রথম বর্ষের ছাত্র নাফিস ফার্মগেটে গুলিবিদ্ধ হন। এক রিকশাওয়ালা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। তাড়াতাড়ি যা, আরেক পুলিশ গুলি করে দেবো। 4 আগস্ট রাতে পত্রিকার পাতায় রিকশায় ছেলের নিথর দেহের ছবি দেখে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ছুটে যান বাবা। আমি দেখি আমার ছেলে হাসি মুখে চাই আছে, মাথা পতাকা বাঁধা। তখন আমি ফিজিং গাড়িতে তোলার পরে আমি বলি যে আল্লাহ ওকে ধৈর্য ধারণ করার তৌফিক দিলে আমি আমার ছেলের লাশটা যেন দাফন করতে পারি। শরীফ আরাফাত উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার 5ম শ্রেণীর শিক্ষার্থী। স্বৈরাচার পতনের 5 আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন। এরপর 4.5 মাস চিকিৎসা, কিন্তু শেষ রক্ষা হয়নি। শহীদ হন 23 ডিসেম্বর। আমি আহ্বান জানাবো যেন অবশ্যই শহীদের রক্তের মূল্যায়ন করে তারা যেন অবশ্যই আসামিদেরকে বিচারের আওতায় আনে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন সহস্রাধিক। শিশু থেকে শুরু করে সকল বয়সীরা এই তালিকায়। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে স্বৈরশাসক শেখ হাসিনার সরাসরি নির্দেশেই গুলি করে গণহত্যা চালানো হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।